আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার মা উমরা করতে যাবে, সাডেনলি প্ল্যান একদম শেষ মুহূর্তে। মেইনলি আমার বড় আন্টি আর আমার খালাতো ভাই যাচ্ছিল, তো ওনাদের প্ল্যান ছিল, তো প্রিপারেশন নিচ্ছে যাবে। তো যখন আমরা শুনতে পেলাম যে বড় আন্টি যাচ্ছে, সাথে করে মাহারাম, আমার মায়ের মাহারাম হবে আমার খালাতো ভাই, তো ও যাচ্ছে, আমার মাকেও আমরা ফোর্স করা শুরু করলাম। আর আমি আর আমার ছোটো ভাই মেহেদি, আমরা দুজন মিলে মাকে প্রেশার দিলাম যে না মা যাও, তুমি যাও। এরকম সুযোগ হয় না, যেহেতু সব কিছু একদম ঠিকঠাক, টাইমটাও পারফেক্ট, আর সব কিছু যেহেতু মানে ব্যাটে বলে মিলে গিয়েছে, তাই আর কি মাকেও অনেক কষ্টে রাজি করলাম। সাথে সাথেই আমার ভাইরা ক্যানাডা থেকে টাকা পাঠিয়েছে, যাতে করে মা যায় আর কি। আমার খালাতো ভাইয়ের কাছেই টাকা দিয়ে দিয়েছে। এইটা আমার মায়ের জন্য টোটালি সারপ্রাইজ ছিল। সাডেনলি আর কি সব কিছু হয়ে গিয়েছে একেবারে শেষ মুহূর্তে। তো আমরা জাস্ট মাকে সব কিছু কনফার্ম করে মাকে বলেছি, মা এখন পাসপোর্ট জমা দিতে যেতে হবে, পাসপোর্ট জমা দিতে যাও। তো মা তো সারপ্রাইজ হয়ে গিয়েছে যে কিসের পাসপোর্ট, কিসের কি। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ ভিসা টিসা পেয়ে গিয়েছে। এখন আসছি বসুন্ধরায়, বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আমার মায়ের জন্য বোরকা নিতে, আমার বড় চাচার দোকানে। এটা হচ্ছে আমার বড় চাচার দোকান। বোরকা, মা দুইটা বোরকা নিয়েছে, আমার বড় আন্টির জন্য একটা, মায়ের জন্য একটা, মায়ের জন্য কিছু হিজাব নিয়েছে, আর বড় চাচা আমাকে একটা রেডি হিজাব গিফট করেছে। তো এই আমাদের কেনাকাটা আর কি। রিক্সা নিয়ে সোজা চলে আসছি, ইব্রাহিমকে নিয়ে আসছি, আর আমার ভাইয়ের বউয়ের কাছে হচ্ছে গিয়ে মারিয়ামকে রেখে আসছি। তো যাই হোক, যেহেতু মা চলে যাবে, আমরা সবাই চলে যাব যার যার জায়গায়, কারণ আমার ভাইয়ের বউ চলে যাবো বাপের বাড়ি। তো পিৎজা বানালাম, অনেক দিন পর আসলে ডো করে পিৎজা বানিয়েছি। যদিও বা আমার ভাইয়ের বউই অনেকটা হেল্প করেছে, তো ও থাকাতে আর কি আমার জন্য ইজি হয়েছে, কারণ ইব্রাহিমকে নিয়ে তো আমার পক্ষে সম্ভব না। তারপর মা রেখেছে ইব্রাহিমকে, মিলিয়ে ঝিলিয়ে আর কি করেছি যতটুকু পেরেছি। তো এই হচ্ছে গিয়ে অনেক দিন পরে করার হচ্ছে গিয়ে রেজাল্ট, আর খেতে ভীষণ মজা হয়েছে অবশ্য। এইটা ঠিক তার পরের দিন আমার ভাইয়ের বউকে ওর বাপের বাড়ি দিয়ে আসতে যাচ্ছি আমরা সবাই মিলে। গ্রামে কিছু কাজ আছে আমার মায়েরও আব্বুরও, তো এর জন্যই আর কি যাওয়া। আর মায়ের হচ্ছে মিটিং ছিল আসলে, যে উমরা কিভাবে করতে হয়, নিয়মকানুন শিখিয়ে দিবে। এটা যেহেতু গ্রাম থেকে আর কি, আমার বড় আন্টিদের ওইখান থেকে। তো মা আমাকে আর হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বউকে আর বাচ্চাদেরকে সহ আমাদেরকে হচ্ছে কি আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছে মা, ওদিক থেকে চলে গিয়েছে বড় আন্টির বাসায়। তো আজকে বৃষ্টিময় দিন, দেখতেই পাচ্ছেন কি বৃষ্টি। অবশ্য আমার নানু বাসায় যাওয়ার পরে দেখলাম যে বৃষ্টি নেই, মানে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি যাওয়ার পরে। আর গাড়ি নিয়ে বের হয়েছি, তো দেখলাম যে আমাদের ড্রাইভার আঙ্কেল যিনি ছিলেন, উনি বলছিলেন যে ওনার আসলে ড্রাইভিং লাইসেন্সটা সাথে নাই। তো আমরা তো ভয় পেয়ে যাই, তো উনি গ্রামে নাকি রেখে আসছে, তো ওনার ভাই আসতেছে দিয়ে দেওয়ার জন্য। তো এরই সাথে আপনাদেরকে প্রতিবারের মতো আজকে মনে করিয়ে দিতে চাই, যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে বলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের শ্বশুরবাড়ি এসে আগে নাস্তা করে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম এত বিরক্ত করছিল ওই দিন, জানি না ওর কী হয়েছিল, প্রচণ্ড বিরক্ত করছিল। তারপর আর কি আমার ভাইয়ের চাচা শ্বশুরের বাসায় চলে আসছি। আসার পরে এই যে এখানে বিড়াল নিয়ে আসছে, এটা হচ্ছে পার্সিয়ান ক্যাট। এত সুন্দর দেখতে আর এত ভদ্র বিড়ালটা, খুবই ভালো লাগছিল, অনেক আদর করেছি। তারপরে লাঞ্চ করে নিয়েছি, তারপর মা আসছিল, মা এসে মানে আমার নানুদের বাসায় চলে আসছে, সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে টঙ্গিবাড়ি আমাদের বাসায়। আমাদের বাসা থেকে গাড়ি যেহেতু, এর জন্য এখান থেকে আব্বুকে নিয়ে আমরা গাড়িতে করে তারপরে ঢাকার দিকে রওনা করব। আর খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে আসলে, কেন জানি না আমি মানে ইদানিং গ্রামে আসলে আমার নানি বাসা যেতে পারি না, তারপর কারোর সাথে দেখা করতে পারি না, কথা বলতে পারি না, কাউকে জানাতেও পারি না। আসলে ইব্রাহিমের কারণে না আমি এতটা মানে ডিটাচ হয়ে গিয়েছি সব কিছুর থেকে। আর মাঝে মধ্যে আসলে খারাপই লাগে যে আমি এরকম তো ছিলাম না। আসলে গ্রামে গেলে ঢাকঢোল পিটাতে পিটাতে যেতাম, সব কাজিনরা আসতো আমার সাথে দেখা করতে, আর একটা হই হুল্লোড় লেগেই থাকতো, অনেক আনন্দ হতো। এখন আর সেটা হয় না। ভয়েস দিচ্ছি তাও তো শুনতে পাচ্ছেন ইব্রাহিম কথা বলছে, কান্না করছে, তো এটা লেগেই থাকে। ও যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ এগুলো লেগেই থাকে, আসলে কান্নাকাটি করে। তো আজকে আমি বই নিয়ে বের হয়েছি,
বই আর পড়তে পারলাম কই, ইব্রাহিমের জন্য তো পারি না, বারবার বই ধরে টান দেয়। তো এই হচ্ছে গিয়ে আমি পড়ছি রিসেন্টলি ইকিগাই। এই বইটা আপনারা যারা কিনা নিজেদেরকে সেলফ মোটিভেট করতে চান তাদের জন্য একটা বেস্ট বই হতে পারে। আর হচ্ছে গিয়ে আরেকটা ব্যাপারের জন্য এই বইটা বেস্ট, সেটা হচ্ছে গিয়ে জাপান ইজ দ্য লাইফস্টাইল। আপনি যদি চান আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে, আপনি যেই কোনো পেশারই হন না কেন, আমি যেহেতু হাউস ওয়াইফ, সাথে সাথে শখের বসে বিজনেস করি টুকটাক, তো তারপরেও এই বইটা পড়লে অনেক মোটিভেটেড হই যে কীভাবে নিজেকে ধরে রাখবো, ইয়াং রাখবো জাপানিজদের মতো। ওদের দেখবেন যে ওরা 80-90 বছর হয়ে গেলেও এত পরিশ্রম করতে পারে। আর আমার এখনও কিন্তু 30 হয় নাই, তারপরেও আমার মনে হয় যে আমি 40+, 50+ উইমেনদের মতো হয়ে গিয়েছি। তো যাই হোক, এই আর কি সেলফ মোটিভেটের জন্য এই বইগুলো আমি পড়ি। মানিমার বাবা যদিও ইংলিশগুলো পড়ে, ইংলিশ বইগুলো পড়ে, এই ইকিগাই পড়েছে উনি। তারপরে হচ্ছে গিয়ে আরও কিছু বই উনি ইংলিশে পড়ে, আর আমি সেটারই বাংলা ভার্সনটা পড়ি, যেটা অনুবাদ করা থাকে আর কি। তো যাই হোক, এখন শেষ সময়ে এখন মার শপিং যা যা করেছে সেগুলো প্যাক করছি। মাকে সব কিছু প্যাকেট করে দিচ্ছি আমি আর কি, লাকেজ টাকেজ করে দিচ্ছি, সব কিছু সুন্দর মতো গুছিয়ে টুছিয়ে, কেনাকাটা সব শেষ। এখন দেখে দেখে সব ভরে দিচ্ছি যাতে করে কোনো কিছু মিস না হয়ে যায়, কারণ আমার মায়ের ওষুধ ইম্পর্টেন্ট, সব কিছু ইম্পর্টেন্ট আসলে। কোনো কিছু মিস হয়ে গেলে তো সমস্যা, আর আমার মা তো একা হাতে সব বুঝে উঠে করতে পারে না, আমার তো হেল্প করা লাগে। দেখতেই পাচ্ছেন ইব্রাহিম পাশ থেকে হামাগুড়ি খাচ্ছে, মারিয়াম দৌড়াদৌড়ি করছে, আসলে এইভাবেই চলে আমার দিন। আর মেসটা পুরো বাসা মেসটা এরকমই আর কি হয়, বাচ্চা থাকলে যা হয় আর কি, আশা করি যে আপনারা বুঝবেন। কী কী নেওয়া যাবে আর কী কী নেওয়া যাবে না সেই লিস্ট আর কি যাদের মাধ্যমে যাচ্ছে, এজেন্সির মাধ্যমে ওনারা জানিয়ে দিয়েছেন, সেগুলো তো দিয়েছি। সাথে করে আমি এক্সট্রা কিছু বিস্কিট, তারপরে হচ্ছে শুকনো খাবার, আর একটা হচ্ছে কেটলি, ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছি যাতে করে মা চাটা বানিয়ে খেতে পারে, দুধ, চিনি, চা পাতা এগুলো দিয়ে দিয়েছি। পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে দিচ্ছি। আইফোনে আসলে ব্যাটারি হেলথ কমে গেলে না চার্জ খুবই কম থাকে, এর জন্য এই ইয়েটাও দিয়ে দিয়েছি মাকে। পাওয়ার ব্যাঙ্কটা মা নিজেই কিনেছে, তো এটা আর কি মনে করে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই হেল্পফুল হয়েছে এটা দিয়ে দেওয়ার কারণে আর কি। আমার মায়ের যখন যেটা মনে পড়েছে তখন সেটাই প্যাক করছিলাম যাতে করে কোনো কিছু মিস না হয়ে যায়। আসলে কি আমার মায়ের ওমরা করার কথা ছিল আমাদের সবাইয়ের একসাথে, আমরা ফুল ফ্যামিলি মিলে হচ্ছে গিয়ে ওমরা করবো একসাথে, এরকমটাই প্ল্যান ছিল। প্ল্যান কি ছিল আর আল্লাহ কি চাইলো আর সেটাই হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যাই হয়েছে আলহামদুলিল্লাহ। তো মায়ের সাথে সাথে আমিও আমার প্যাকের করছি আর কি, আমার ব্যাকপ্যাক সব রেডি করছি, যেহেতু আমিও চলে যাব। মা যাবে সকাল 6টায়, আমার বড় আন্টি চলে আসছে, আমার বড় আন্টি খালাতো ভাই চলে আসছে আর কি আমাদের বাসায়। তারা সবাই একসাথে করে চলে যাবে সকালবেলা। আমি গাড়ি কল করে দিব, উবার কল করে দিব। তো উবার নিয়ে মা আর হচ্ছে আমার বড় আন্টি, আমার খালাতো ভাই আর আব্বু যাবে আর কি মাকে ড্রপ করতে এয়ারপোর্ট। আর আমি, মারিমার বাবা আর মারিয়াম, ইব্রাহিম, আমরা তো আমার শ্বশুরবাড়ি চলে যাব। তো এরকমটাই প্ল্যানিং। আমার মায়ের পুরো জার্নি হচ্ছে মাত্র 15 দিনের, উমরাটা মেবি 15 দিনেরই হয়ে থাকে। তো যাই হোক, এখন এইখানে হচ্ছে কি আমার কানাডা থেকে আমার ভাই আমার জন্য নিয়ে আসছিল এই হাইলাইটারটা। তো এইটা আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আছেন আমার মায়ের, তো উনি আসলে ব্যাগ থেকে কিভাবে বের করে কিভাবে ফেলে ভেঙে ফেলছে আমি জানি না আসলে। তো ভেঙে গিয়েছে তো ভালো কথা, পাউডারগুলো নিচে যে পড়ছে সেগুলো তো রাখবে বা আমাদেরকে তো ডাক দিবে, উনি কি করছে সেগুলোও ফালাই দিছে। তো তারপরে যা আশেপাশে ছিল একটুখানি লেগে সেগুলোকে মানে একদম ভালো মতো উঠায়, তারপরে আবার হ্যাক্সিসল দিয়ে সুন্দর মতো করে আমি সেট করে নিয়েছি। আমার এটা এত ফেভারিট ছিল, আমার ভাইয়ের বড় এত পছন্দ হয়েছিল এটা, এই হাইলাইটারটা এত সুন্দর ছিল। আর মানে আমি ইউজ করছি, মানে মনে করেন 1-2 দিন ইউজ করছি, খুব বেশি ইউজ করি নাই। আমি বাইরে হলে নর্মালি হাইলাইটার লাগে না খুব বেশি, মানে গর্জিয়াস কোনো মানে দাওয়াত না থাকলে আসলে আমি মেকআপ করি না খুব একটা। খুব পছন্দের জিনিস মনে হয় এমনই হয় যে কোনো একভাবে সেটা নষ্ট হয়ে যাবে, না হয় ভেঙে যাবে, না হয় হারায় যাবে। আমার যতটা কষ্ট লাগছিল আমি প্রকাশ করতে পারছিলাম না, কিন্তু আমার ভাইয়ের বউ আসলে বারবার বলছিল যে আপু আপনার কষ্ট লাগতেছে না, আপনার খারাপ লাগতেছে না, আমার অনেক খারাপ লাগতেছে। আসলে কিছুই করার নাই, ভাগ্যের কাছে আমরা হার মেনেছি। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে একেবারে শেষ মুহূর্তে আমার মা চলে যাবে। আমি বাইরে গিয়েছিলাম, বিস্কিট টিস্কিট শুকনা খাবার নিয়ে আসছি, সাথে করে আমার মা যেগুলো যেগুলো খেতে পছন্দ করে সেগুলোও নিয়ে আসছি, বেলপুরি নিয়ে আসছি, আইসক্রিম নিয়ে আসছি,
ভাইরাল সেই আইসক্রিম, আর হচ্ছে গিয়ে সাথে করে নিয়ে আসছি হচ্ছে বার্গার। আমার মা যেগুলো খেতে পছন্দ করে একদম সব কিছু আমি নিয়ে আসছি যাতে আমার মা খুশি মনে খায়। আমার মা আবার দেশের বাইরে গেলে আসলে খাবার খেতে পারে না, আমার মায়ের মন মতো খাবার না হলে খেতে পারে না, তাই আর কি চাচ্ছিলাম মাকে মন ভরে খাওয়াতে, যাতে করে আমার মায়ের কোনো আফসোস না থাকে বা খারাপ না লাগে যে আসলে এটা খাই নাই ওটা খাই নাই বা এই ধরনের আর কি। তো বারবার মন খারাপ হচ্ছিল, কান্না পাচ্ছিল যে আমার মা এত দূর যাচ্ছে আমার থেকে। তারপর নিজেকে সান্ত্বনা দিয়েছে, আর মানিমা বাবা ছিল আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো যাই হোক, তাদেরকে বিদায় টিদায় দিয়ে মা চলে গিয়েছে, আর বড় আন্টি, আমার খালাতো ভাই, সাথে করে আমার আব্বু গিয়েছে আর কি, উবার কল করে দিয়েছি। আর এখন আমরাও চলে যাচ্ছি। খুব খারাপ লাগছিল বাসা থেকে যেতে। আব্বু বলতেছিল আমি আসি তারপরে যাও, কিন্তু অনেক জ্যাম পড়ে রাস্তায়, তাই তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি আমরা, এক প্রকার বলা চলে। তারা এয়ারপোর্ট সুন্দর মতো পৌঁছায় গেছে, একদম জ্যাম ছিল না, তাড়াতাড়ি পৌঁছে গেছে। আমার মা তো ফজরের আগে উঠছে, ফজরের নামাজ পড়ে সবাই মিলে শাওয়ার টাওয়ার নিয়ে রেডি টেডি হয়ে তারপরে গিয়েছে। তো আমরাও এখন চলে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।